وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون وما قدر الله حق قدره তোমরা আল্লাহর কুদরত বুঝো না, তোমরা আল্লাহর শক্তিমত্তা সম্পর্কে কিছুই জ্ঞান রাখো না, তোমরা আল্লাহর হক আদায় করো নাই। জানো তোমাদের আল্লাহ এত বড়, কিয়ামতের মাঠে সাতটা আসমান আল্লাহ তার কুদরতের ডান হাতের ভিতরে মুষ্টির ভিতরে ধরে রাখবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাতটা আসমান যে আল্লাহ তার কুদরতের ডান হাতের ভিতরে ধরে রাখবে, সাতটা জমিন আল্লাহর কুদরতি বাম হাতের ভিতরে আল্লাহ এমনি ধরে রাখবেন। বলেন তো দেখি তাহলে আল্লাহ কত বড়। এই যে রব সাত আসমান তার ডান হাতের কুদরতি ডান হাতের মুঠোর ভিতরে এরকম, সাত জমিন আল্লাহর বাম হাতের মুঠোর ভিতরে। আমি কিন্তু বানায়া বলি না, আমি নস বলছি, কোরআন মাজিদের আয়াত বলেছি। وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। আল্লাহ বলেন সাত আসমান আমার ডান হাতে, এমনি এমনি সাত জমিন বাম হাতে, এভাবে ধরে রাখবেন। বাইনান নাফহাতাইনি আরবাউন, হাদিসে আসছে ইসরাফিলের একটা ফুৎকার থেকে আরেকটা ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40 বছর। এই 40 বছর যাবত আল্লাহ আসমান আর জমিন এমনি ধরে রাখবেন। আচ্ছা, আপনাদের যদি কোনো শক্তিশালী মানুষের হাতে ডান হাতে 5 কেজি বাম হাতে 5 কেজি দিয়ে দাঁড় করায় রাখি, কয় মাস দাঁড়ায় থাকতে পারবেন? কয় ঘন্টা দাঁড়ায় থাকতে পারবেন? হ্যাঁ, 5 কেজি ওজন ডান হাতে 5 কেজি ওজন বাম হাতে যদি দাঁড় করায় রাখি, হাত দুইটা ভেঙে পড়বো না নিচে? আর 7টা আসমান আল্লাহর কুদরতির ডান হাতের মুষ্টির ভিতরে, 7টা জমিন তার বাম হাতের মুষ্টির ভিতরে। বলেন এবার আপনাদের রব কত বড়? আপনারা সেই রবকে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি সবচেয়ে বড়, তার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই। ঠিক কি না? তুই বলুন। তিনি কাদির, তিনি কুদরতওয়ালা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি কাদির, তিনি কুদরতওয়ালা। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আল্লাহ রাসূল উত্তর দিলেন, শোনো, বলো তো দেখি 14 তারিখ দিবাগত রাত্রে আসমানে যে চন্দ্রটা উদিত হয়, এই চাঁদটা দেখতে পৃথিবীর মানুষের কোনো কষ্ট হয় নাকি? বাংলাদেশের মানুষ যেমনে দেখে ততটুকু দেখে, ইন্ডিয়ার মানুষ তেমন দেখে ততটুকুই দেখে, চায়নার মানুষ ততটুকুই দেখে, আমেরিকার মানুষ ততটুকুই দেখে, ফ্রান্সের মানুষ ততটুকুই দেখে, ইংল্যান্ডের মানুষ ততটুকুই দেখে। সারা পৃথিবীর যখন যেখানে 14 তারিখ দিবাগত রাত হয়, সূর্যটা চন্দ্রটা দেখতে যেমন পরিচ্ছন্ন হয়, কারো কোনো কষ্ট লাগে না, কারো উপরে কেউ গিয়ে সূর্য দেখা লাগে না, চন্দ্র দেখা লাগে না। রাসূল বলেন, আল্লাহ তাআলা তার দিদার যখন জান্নাতে তোমাদেরকে দিবেন, আল্লাহকে দেখতেও এমন কষ্ট হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে দেখতে কষ্ট হবে না। মুসলমান ভাইরা আমার, সেই আল্লাহ এত বড় কুদরতওয়ালা। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মুমিন। মুমিন ঈমান, ঈমান কারে বলে? আরে ঈমানদার যে সেই মুমিন। ঠিক না? জোরে বলেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা মুমিনুন।
এটা মুমিনের বহুবচন হচ্ছে মুমিনুন। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে এই সূরা নাজিল করেছেন। আল্লাহ আয়াত নাজিল করে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, قد أفلح المؤمنون। قد মানে অবশ্যই, আফলাহা বিজয়ী হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। আল মুমিনুন যারা বিশ্বাসী, যারা ঈমানদার, যারা মুমিন, তারা বিজয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলেন সুবহানাল্লাহ। এবার বলেন মুমিন কারে বলে? এখন প্রশ্ন হচ্ছে মুমিন কাকে বলে? মুমিন হচ্ছে যে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে। আপনারা কি বিশ্বাস করেন কিনা? আল্লাহ যে একজনই কথাতে বিশ্বাস করেন কিনা? কারা কারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন সবাই। আমাদের আল্লাহ কয়জন? নাকি 32 কোটি? কয়জন? কয়জন? আমাদের আল্লাহর ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আল্লাহরে কেউ জন্ম দেয় নাই। এক আল্লাহর উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, তাকে বলে মুমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও বন্ধু, আমরা এই কথা বলি, আল্লাহকে স্বীকৃতি দিয়েছি। আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করলাম কার উপর? ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, ঈমান আনলাম সব কিতাবের উপর। ওয়া রুসুলিহি, ঈমান আনলাম সব রাসূলদের উপর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনর্জীবিত হতে হবে, এই কথার উপরে ঈমান আনলাম। আমরা এই কিছু ঘোষণা দিয়ে ঈমানদার হইছি। কথা বলেন না কেন? এ ভাই, কোনো মানুষ মনে মনে যদি বলে যে আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি ঈমানদার, এইসবের দ্বারা কি ঈমানদার হয়? না, ঈমানদারের কিছু কাজকর্ম আছে, কিছু মৌখিক স্বীকৃতি আছে, এবং বাস্তবে কিছু প্রমাণ করার মতো কাজ আছে। আজকে আমাদের দেশে এমন ঈমানদার আছে সরাসরি আল্লাহর কোরআনের আইনকে অস্বীকার করে, এ নিজেরা দাবি করে ঈমানদার। ওই ঈমানদার না, এ মুরতাদ। বর্তমানে আমাদের দেশে অভিশপ্ত একটা শব্দ বের হইছে, নাম হইছে ট্রান্সজেন্ডার। কি জেন্ডার? ট্রান্সজেন্ডার, শয়তানি শব্দ। এই ট্রান্সজেন্ডারে যারা বিশ্বাস করবে, কোন মুসলমান যদি এই কাজ করে তো মুরতাদ হবে। অমুরতাদ, ওরে কতল করা ফরজ। ট্রান্সজেন্ডার মতবাদে যারা বিশ্বাস করে, এর ঈমানদার থাকে না, ওরে হত্যা করা ফরজ হয়ে যায়। আল্লাহর দেওয়া হুদুদকে লঙ্ঘন করেছে সে। সূরা হজ্জের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন, মানব সৃষ্টির 3টা বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা মানব সৃষ্টির ক্ষেত্রে 3টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মানুষকে যখন সৃষ্টি করেন মার রেহেমের ভিতরে 40 দিন পর্যন্ত এটাকে নুতফার আকারে রেখেছেন। মিন নুতফা, শুক্রবিন্দুর আকারে মার রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে রাখি। পরবর্তী 40 দিনে সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, এরপরে 40 দিনে এটাকে আলাকায় রূপান্তরিত করেন। আলাকা বলা হয় জমাট বাঁধা রক্তকে। এরপরের 40 দিনে সুম্মা মিন মুদগা, এরপরের 40 দিনে মার পেটের মধ্যে এই জমাট বাঁধা রক্তটাকে আল্লাহ তাআলা মুদগায় রূপান্তরিত করে। মুদগা বলা হয় একটা গোশতের টুকরাকে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? খেয়াল আছে নাকি? বলেন 340-এ কতদিন হয়? 120 দিনে কয় মাস হয়? 4 মাস। 4 মাস বলেন কয় মাস হয়? এই 4 মাস বয়স যখন মার পেটে একটা বাচ্চার হয়, মানুষ সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহ বলছেন
এই 4 মাস বয়স যখন একটা বাচ্চার মার পেটের ভিতরে হয়ে যায়, আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি এটা এই প্রযুক্তির এই জামানার মেডিকেল সায়েন্স বলছি না, আমি বলছি আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন অবশ্যই এই জামানার মেডিকেল সায়েন্স এটাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। 4 মাস বয়সের আগে পৃথিবীর কোনো মেডিকেল টিম আলট্রাসোনোগ্রাম করে কথা বলতে পারবে না বাচ্চাটা ছেলে না মেয়ে। পৃথিবীর কোথাও বলতে পারবে না। 120 দিন বয়সের আগে মা রেহেমের ভিতরে বাচ্চা ছেলে না মেয়ে কথা কেউ বলতে পারবে না। আল্লাহ সীমা দিয়ে দিয়েছেন 120 দিন বয়সে একজন ফেরেশতারে আল্লাহ মার পেটের ভিতরে পাঠায়। আল্লাহু আকবার বলুন। ফেরেশতারে পাঠায় দিয়ে বলেন যাও তুমি মার পেটের ভিতরে যাও। ফেরেশতা গিয়ে দেখে মুদগা। মুদগা মানে কি? একটা মাংসের টুকরা, গোস্তের টুকরা জাস্ট পড়ে আছে, না হাত আছে, না পা আছে, না বডি স্ট্রাকচার আছে, না রু আছে, কিছু নাই, জাস্ট পড়ে আছে। ফেরেশতা গিয়া তাকায় দেখে গোস্তের টুকরাটা পড়ে আছে। কোরআন মাজিদে আল্লাহ বলেন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী বলেন আগত ফেরেশতা আল্লাহরে লক্ষ্য করে বলেন ইয়া রাব মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। এই এটা বন্ধ করে এদিকে তাকান। আমি শুরুতে বলছি কিন্তু আমি একটু ব্যতিক্রম ধর্মী আলোচক, আমার মাইন্ড করেন না কেউ, মিডিয়ার বাইরে কেউ মাইন্ড করেন না। এই ওয়াজ কি শুধু ওনাদের দরকার না আপনাদেরও দরকার? সবার দরকার কিনা? হ্যাঁ, খেয়াল করে শুনলে ছাড়তেও তো পারবেন। খেয়াল করে শুনেন ভাই, কাজে দিবে। আর যদি না শুনেন বাইরে চলে যান। এখানে বসে মোবাইল টিপি করলে এটি মজলিসের সাথে আদব রক্ষা হয় না। এটা আগে বলছি আপনাদেরকে, মেহরবানি করে আমাকে আর ডিস্টার্ব করেন না আপনারা, অনুরোধ আপনাদের প্রতি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ আছে মাংসের টুকরাটা যেটা পেটে পড়ে আছে মা রেহেমের মধ্যে, আল্লাহ আপনি কি এর মানুষ বানাবেন কি? সুবহানাল্লাহ। ও গায়রে মুখাল্লাকা, নাকি মানুষ বানাবেন না? অর্থাৎ আপনি কি তারে রূহ দিবেন, তারে কি জীবিত করবেন, তারে কি অস্তিত্ব দিবেন, নাকি ওয়া গায়রি মুখাল্লাকা, নাকি অস্তিত্ব ছাড়াই দুনিয়ায় পাঠিয়ে দিবেন? আপনার আমার জন্মের সময় 120 দিন বয়সে মার পেটে ফেরেশতারা এই কথাগুলো বলছিল। এবার আল্লাহ যদি বলেন হ্যাঁ আমি এইটাকে মানুষ বানাবো না, অস্তিত্ব দিব না, বলতে দেরি, ফেরেশতা হাতে বাড়ি দিয়া বের করে দিতে দেরি হয় না। এই 4 মাস বয়সে একজন মহিলার কনসেপ্ট নষ্ট হয়ে যায় না? গর্ভ নষ্ট হয়ে যায় না? বাচ্চা বেরিয়ে যায় না? বাচ্চা থাকে না, বারবার কনসেপ্ট হয় কিন্তু বাচ্চা নষ্ট হয়, বারবার কনসেপ্ট হয় বাচ্চা নষ্ট হয়। হয় কি হয় না? আর ফেরেশতা আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, আপনি কি এটাকে অস্তিত্ব দিবেন নাকি দিবেন না? আল্লাহ যদি বলেন দিব না, তো হাতে বাড়ি দিয়ে বের করে দিয়ে যাও, খালাস, রক্তের আকারে দুনিয়াতে বেরিয়ে আসে। আবার যদি বলেন মুখাল্লাকা, হ্যাঁ আমি এর অস্তিত্ব দিব, এবার ফেরেশতা আল্লাহরে বলেন আল্লাহ কোন প্রক্রিয়ায় দিবেন, সিস্টেম কি? এটা তো গোস্তের টুকরা পড়ে আছে, কেমনে দিবেন অস্তিত্ব? আল্লাহ বলেন এত বিচলিত হওয়ার কিছু নাই, এই গোস্তের টুকরাটা বরাবর একটা ফুৎকার দাও, দেখো আমি আল্লাহ কি করি। তো ফেরেশতা আদেশ পাওয়ার সাথে সাথে গোস্তের টুকরা বরাবর একটা ফুৎকার দেয়। ফুৎকার দেওয়ার সাথে সাথে গোস্তের টুকরাটা লাফ মেরে ওঠে। এই আল্লাহু আকবার, আসতে বললেন, আরো জবান খুলে জুড়ে বলুন আল্লাহু আকবার। ফুৎকার দিল মানে কি? এই গোস্তের টুকরার মধ্যে রূহ সঞ্চারিত হয়েছে। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে, হাত বাড়তেছে, পা বের হচ্ছে, মাথা বের হইতেছে। ফেরেশতা আল্লাহরে বলেন আল্লাহ এই যে হাত পা বের হইতেছে
এটার আপনি পুরুষ বানাবেন না নারী বানাবেন? ফেরেশতারে বলা হয় তার তাকদীরের একটা খাতা আছে, এটা নিয়ে দাঁড়াও। এর পৃথিবীতে পাঠাবার 50,000 বছর আগে তার রিজিকের ফয়সালা আমি করে দিয়েছিলাম। এটা আনো, তাকদীরের খাতা নিয়ে দাঁড়াও। যদি আল্লাহ বলেন এটা আমি পুরুষ বানাবো, তো আল্লাহ লিখে, ফেরেশতা লিখে দেন এটা পুরুষ হবে। যদি আল্লাহ বলেন এটা নারী বানাবো, তো ফেরেশতা লিখে দেন এটা নারী হবে। যদি আল্লাহ বলেন এটা পুরুষও হবে না নারীও হবে না, দুইটার মাঝখানে একটা হবে। হয় কি না? কি বলে আমাদের সমাজে এটাকে হিজরা বলে। অবশ্যই এই শব্দটা ব্যবহার করা উচিত না, এটা তাদেরকে ইনসাল করা হয়। শোনন, ইংরেজিতে হয় মেল আর না হয় ফিমেল, আর না হয় ইন্টারসেক্স। হয় পুরুষ হবে, সৃষ্টির মাধ্যম আল্লাহ রসুল যা বলছেন, হয় পুরুষ হবে আর না হয় নারী হবে, আর না হয় ইন্টারসেক্স হবে। দুইটার মাঝখানে একটা, যেটাকে আরবিতে বলে খুনসা মুশকিল, তৃতীয় লিঙ্গ। কোন লিঙ্গ? যদি বলেন কোন লিঙ্গ? তৃতীয় লিঙ্গ। তাহলে সৃষ্টির বৈশিষ্ট্য কয়টা? তিনটা। সৃষ্টির বৈশিষ্ট্য কয়টা? তিনটা। হয় পুরুষ আর না হয় নারী, আর না হয় দুইটার মাঝখানে তৃতীয় লিঙ্গের একটা সৃষ্টি আল্লাহ করেন। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু এই সময় আসে আল্লাহর দেওয়া এই তিনটা বিধানকে উপেক্ষা করে, আল্লাহর সৃষ্টির মাধ্যম তিনটাকে উপেক্ষা করে ট্রান্সজেন্ডার নামে শয়তানি মতবাদ যারা মুসলমানের সমাজে প্রচার করতে চায়, এরা মানুষ নয়, মানুষ নামে কলঙ্ক এরা। ঠিক কিনা জোরে বলুন। মুসলমান তো দূরের কথা, এরা মানুষের কাতারেও পড়ে না। যে তার লিঙ্গ পরিবর্তন করে নিজেকে পরিবর্তন করে ফেলে, রাসূল কি বলেছেন? যে নারী পুরুষের বেশ ধরে, যে পুরুষ নারীর বেশ ধরে, এর উপর আল্লাহর পক্ষ থেকে লানত। সে আল্লাহর বিধান বিশ্বাস করে না, এই জন্য সে মুরতাদ। ট্রান্সজেন্ডারের মতো অভিশপ্ত এই সমস্ত শিক্ষা আমেরিকায় চলতে পারে, বাংলাদেশে নয়। এই সমস্ত কুশিক্ষা ইংল্যান্ডে চলতে পারে, বাংলাদেশে নয়। ঠিক কিনা জোরে বলুন। এটা 92% মুসলমানের দেশ, এটা মুমিনদের দেশ, ইমানদারদের দেশ। আজকে আমরা এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করছি, মনে করছি এটা আলেমদের বলার দরকার, বলুক। আর আপনাদের ছেলে মেয়েরা আগে সবসময় শুনে আসছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মানুষ আলোকিত হয়, মানুষ জ্ঞানী গুণী হয়, নিজে আলোকিত হয়, সমাজকে আলোকিত করে, রাষ্ট্রকে আলোকিত করে। ঠিক কিনা? আর এখন শুনি হঠাৎ করে জ্ঞানী গুণীরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হঠাৎ করে শরীফ থেকে শরীফা হয়ে যায়। ঠিক না? হঠাৎ করে পুরুষ থেকে নারী। এটার মূল উপলক্ষ হচ্ছে হোমোসেক্সকে আমাদের দেশে সমকামিতাকে প্রমোট করা। শরীফার গল্প আসছে না? হঠাৎ করে 30 বছর যাবৎ শরীফ 30 বছর যাবৎ শরীফ, হঠাৎ করে তার মনে হইল, আরে আমি তো মেয়ে মানুষ। হ্যাঁ, কাপড় চোপড় চেঞ্জ করে মহিলাদের কাপড় পরা শুরু করছে। মহিলাদের যে সমস্ত কি জানি ব্যবহার করে না, কি বলে এটারে, প্রসাধনী, এইসব ব্যবহার করে গেছে। গ্রামে মানুষ দেখে বলে, কি ব্যাপার তোমার এই হালত কেন? আমি এই মুহূর্তে শরীফা। 30 বছর ছিল শরীফ। শরীফ মানে কি? পুরুষের নাম না মেয়ের নাম? আর শরীফা কথা হয় না, মেয়েদের নাম। 30 বছর যাবৎ পুরুষ, হঠাৎ করে শরীফা হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে। এ ভাই, হঠাৎ করে নিয়ত করলে কি মেয়ে হওয়া যায়? এখন যদি আপনি হঠাৎ করে নিয়ত করেন আর যদি বলেন আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেছেন, হঠাৎ করে আপনি নিয়ত পরিবর্তন করে যদি বলেন আমি এই দেশের প্রধানমন্ত্রী, একমাত্র প্রধানমন্ত্রী হয়ে যাবে। এটি কি কোন ধরনের গাঁজা করিয়ালা? হঠাৎ করে কল্পনা করে যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়া যায় না, এভাবে হঠাৎ করে পরিকল্পনা করে, হঠাৎ করে নিয়ত করে এভাবে ট্রান্সজেন্ডার হওয়া যায় না। 30 বছর যাবৎ পুরুষ মানুষ হঠাৎ করে শরীফা হয়ে গেছে। মূলত কি আছে? আচ্ছা, নিয়ত করার দ্বারা হয়তো আপনি নাম টাম চেঞ্জ করতে পারবেন, কিন্তু 30 বছর যাবৎ তার গায়ে যে অস্ত্রপাতি ছিল, এটার কি হবে? অস্ত্রপাতি কি করবে সে? বদবা এসে ছাড়া কিচ্ছু না। কথা বলেন না কেন? আচ্ছা, ধরে নিলাম শরীফা হয়ে গেছে, তো এই শরীফারে বিয়ে দিবেন কার কাছে?
কার কাছে? শরীফের কাছে। তাহলে সে নিজেও শরীফ, খুঁজে বের করলেন আরেক শরীফ। তো দুই শরীফ একসাথে হয়ে কি করে? সমকামিতা। সরাসরি আমাদের দেশে এটা বলতে পারে না, কারণ এটা মুসলমানরা ধরে পিটাইয়া, জুতাই দিয়ে পিটাইয়া না একদম সোজা করে দিবে। এটা সরাসরি না বলে বিভিন্ন মাধ্যমে বুঝাইয়া শোনাইয়া মগজ ধুলাই করে মুসলমানদের সমাজে হোমোসেক্সকে চালু করার প্রচেষ্টা করা হচ্ছে। এটার বিরুদ্ধে গণ আন্দোলন করা দরকার, ঠিক কিনা জোরে বলুন? এই জর্ডানের পাশে ডেড-সি, বাহরুল মাইয়িত, আমরা হাদিসে পড়েছি মৃত সাগর, যেই অঞ্চলে কওমে লোক বসবাস করত, যারা এই পুরুষে পুরুষে যৌনাচার করত, হোমোসেক্সে বিশ্বাস করত, আল্লাহ তাআলা আসমান থেকে গজব দিয়া পুরা সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। জিবরিল এসে তার পাখা দিয়ে উঠায়া এই পুরা, এটা কিন্তু মরুভূমি ছিল, মরুভূমি। বর্তমানে যে মৃত সাগর, যেটার মধ্যে কোনো মাছ জন্ম হয় না, যেটার মধ্যে মানুষ পানি নিচে ডুব দিতে পারে না, এই পুরো অঞ্চলটাকে উঠায়া আসমান পর্যন্ত নিয়ে পরে একটা আসার দিচ্ছে। মরুভূমির মধ্যে হয়েছে সাগর, এটার নাম হয়েছে মৃত সাগর, বাহরুল মাইয়িত, ডেড-সি। পৃথিবীতে এখনো বিদ্যমান, পৃথিবীর অপরাধীরা ওখানে এটা এখনো তাকায় দেখে না। এই সমস্ত যদি ট্রান্সজেন্ডারের নামে এই সমস্ত অভিশপ্ত শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হয়, একটা সময় এই দেশে জালজালা হবে, ভূমিকম্প হবে, আফসোস করে লাভ হবে না। তখন ভূমিধস হবে, ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান, একটার পর একটা আযাব আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নূর দিয়েছেন। আমরা ঈমানদার, আমরা মুমিন। আমরা যারা স্বীকৃতি দিয়েছি আমানতু বিল্লাহ, ঈমান আল্লাহর উপর, ঠিক কিনা জোরে বলেন? আমরা ঈমান আনছি তো আল্লাহর উপর, আনছি তো আল্লাহর উপর ঈমান, এটারে মুমিন বলি। ঈমান আল্লাহর উপর। আমাদের রব কয়জন? চিৎকার করে বলেন। আসতে বললে হবে না, আঙ্গুলটা উঠায়া দেখায় বলেন রব কয়জন? আমাদের রব কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের বিধানদাতা কয়জন? এই জোরে বলেন, বিধানদাতা কয়জন? আমাদের রিজিকদাতা কয়জন? হায়াতদাতা কয়জন? সন্তানদাতা কয়জন? সম্পদ দেনেওয়ালা কয়জন? একজন, একজন আল্লাহ। হাত নামান। বিধান, বিধান, এটা শুধু পড়ার কোনো কিতাব না, এটা বিধান, বিধান, এটা জীবন বিধান, গোটা মানব জাতির মুক্তির সনদ। এটা আপনি আপনার ব্যক্তি জীবন কেমনে চালাবেন, পারিবারিক জীবন কেমনে চালাবেন, সামাজিক জীবন কেমনে চালাবেন, রাষ্ট্রীয় জীবন কেমনে চালাবেন, সুবিস্তারিত বর্ণনা আছে কিনা? হ্যাঁ, আমাদের দেশে পাপাচারী কিছু মানুষ আছে। ওই দিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিয়াদব প্রফেসর টকশোর মধ্যে বলতেছে যে বাংলাদেশে কখনোই কোরআনের আইন চালু করা সম্ভব না। নজরুল্লাহ আসতে বললেন, আপনাদের কি ধারণা বাংলাদেশে কোরআনের আইন চালু করা সম্ভব না? বাংলাদেশে কোরআনের আইন চালু করা সম্ভব না। সারা বাংলাদেশের আনাচে কানাচে আমরা ঘোরাফেরা করতেছি। আমাদের যে বাস্তবতা আপনাদের বেশি জানা না। বাংলাদেশের এমন কোন জেলা শহর নাই সেখানে দেওয়া হয় নাই। আমরা এই মাটির পরতে পরতে মুসলমানদের হৃদয়ের ভিতরে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যে নবজাগরণ দেখছি ইসলামের, আমরা তো আগামীর বাংলাদেশ দেখতেছি কোরআনের বাংলাদেশ। সম্মানিত হাজিরিন, এই যে তাকবীরটা দেন না, মসজিদে আজান দিলে যেমন কুত্তায় চিল্লায়, এই তাকবীরটা শুনলে নাস্তিকরা চিল্লায়। সহ্য করতে পারেন? আচ্ছা, মসজিদে আজান দিলে হুজুর কুত্তার পা কয়টা? চারটা না? ছাগলের পা কয়টা? গরুর পা কয়টা? তো জীবনে কোনোদিন শুনছেন মসজিদের আজান শুনে গরু ছাগল চিল্লাইতে? চিল্লাই কে? কি লেগে চিল্লায়? কুত্তার সমস্যা কি? বলেন।
সমস্যা কুত্তার কেন? গরুর হইতে পারে না, তার তো বাচ্চাটা, সেও তো চতুষ পর্যন্ত, ঠিক না? ছাগলের হইতে পারে না, কিন্তু কুত্তা চিল্লাকে রে। আজান কুত্তার জন্য মহাবিপদ, শয়তানের জন্য আজান মহাবিপদ। আজান যখন দেয় শয়তান এমন দৌড়ানি দৌড়ায়। বাংলাদেশে তো চতুর্দিকে মসজিদ, যাবে কোথায় শয়তান? দৌড়ায় গিয়া কুত্তার উপরে পড়ে। ইমাম গাজালি রহমতুল্লাহ লিখছে, পৃথিবী বিখ্যাত দার্শনিক, তিনি লিখছেন দৌড়ায় গিয়া যখন কুত্তার উপরে পড়ে, কুত্তা ভয় পায় চিৎকার করতে থাকে। কুত্তা না পাক প্রাণী না? এ ভাই, আপনি রাস্তা দিয়ে গেলে গরু যদি একটা গোসা মারে, আপনি জামাটা দিয়ে নামাজ পড়তে পারবেন না? আর রাস্তায় দিয়ে গেলে একটা কুত্তা যদি গোসা মারে, হবে হবে জামা গোলা লাগবে। কথা বলেন না কেন? এই জন্য কুত্তারে সিলেক্ট করছে। আমাদের দেশে মানুষ নামক কিছু কুকুর বিড়াল আছে, কুকুর আছে, বিড়াল না কুকুর আছে, ঠিক না? জোরে বলেন। এই কুকুরগুলো আল্লাহু আকবারের আওয়াজ সহ্য করতে পারে না, ঠিক না? এদের কানে আল্লাহু আকবারের আওয়াজ উচ্চ স্বরে পৌঁছাইতে হবে। এই জমিনে বসবাস করতে হলে হয় আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাঁচতে হবে, আল্লাহ হয় শুনতে হবে, ঠিক না? আল্লাহ হয় রামবানদের এলাকায় চলে যাও, যাও বাংলাদেশ ছেড়ে চলে যাও, এটা মুসলমানদের পুণ্যভূমি, ঠিক কি না? জোরে বলুন। এই জমিনে আল্লাহর নামে তাকবীর ছিল, আছে, আল্লাহর নামে তাকবীরই থাকবে, ঠিক কি না? কোনো রাম বাম থাকতে পারবে না এই দেশে। মনে রাখবেন, বেঈমানরা যতটুক শক্তিমত্তা নিয়ে মাঠে নেমেছে, আমরা আমাদের জীবন বাজি রেখে মাঠে নেমেছি। এই জমিনে কোরআনের বিধান চালু করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কে কোন ঘরানার এটা দেখার এখন আর সময় নাই। কে আলিয়া, কে কওমির, কে লামাযহাবি, কে মাযহাবি, কে আবু হানিফার অনুসরণ করে, কে ইমাম শাফিঈর অনুসরণ করে, এটা বিষয় নয়। আমরা মিল্লাতে মুসলিম, একটা একটা একটা, ঠিক কি না? জোরে বলুন। আমরা এক আল্লাহতে বিশ্বাস করি, কারো কোনো দ্বিধা নাই, ঠিক কি না? জোরে বলুন। আমরা এক নবীতে বিশ্বাস করি, কারো কোনো দ্বিধা নাই, ঠিক কি না? আমরা এক কোরআনে বিশ্বাস করি, কারো কোনো দ্বিধা নাই। সুতরাং আমাদের মধ্যে মতভেদ তৈরি করে আর ভাঙ্গন তৈরি করা যাবে না। ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সর্বাত্মক আন্দোলনে চাপিয়ে পড়তে হবে। এখন আর ইখতিলাফ করার সময় নেই। নাস্তিকরা মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে, আর ইখতিলাফের সময় নাই, ঠিক কি না? জোরে বলুন। এরা এখন আমাদের ঈমান চুরি করতেছে। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় দামি জিনিস ঈমান, এই ঈমান চিন্তাই করার চেষ্টা করছে ওরা। এই সুযোগ দেওয়া যাবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো দৌলত আমাদেরকে দিয়া দামি বানাইছেন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিন যারা তারা সফল কাম। সনদটা দিবেন কে? আসমানটা কে বানাইছেন? জমিনটা কে বানিয়েছে? বলে কি যে আসমান বানালো, জমিন বানালো, তার বিধান বুঝে জমিনে চলবে না, বলে কি? এই ইবলিশে বলে কি? এখানে আজান হবে না? কয়টার দিকে? আচ্ছা, আমার সময় আছে 5 মিনিট, বলবো না? শেষ করে দেব? বলবো। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে বলতেছে যে বাংলাদেশে কখনো কোরআনের বিধান নাকি চালু করা সম্ভব না। সাংবাদিক জিজ্ঞেস করছে কেন, রিজনটা কি? বলে কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন চুরে চুরি করলে হাত কাটতে হবে। তো বাংলাদেশে কি চুরের হাত কাটা সম্ভব? বাংলাদেশে চুরের হাত কাটা সম্ভব? আমি চিন্তা করলাম, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইল কেমনি? এই গাঁজা ঘুরে, এই গাঁজা ঘুরে মদ খোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইল কেমনি? আল্লাহর জমিনে বুঝে আল্লাহর বিধান চলবে না। আমি চিন্তা করে লাস্টে দেখলাম এগুলো তো চুরের বংশধর। ঠিক আছে বলছেন কেন? এগুলো চুরের বংশধর। এরা জনগণের টাকা চুরি করে কানাডায় নিয়ে বেগম পাড়া বানিয়েছে, এজন্য আল্লাহর বিধান এরা সহ্য করতে পারে না, ঠিক কিনা? জোরে বলুন। এরা আজকে টেন্ডারবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি করে ধর্ষণের সেঞ্চুরি করে দেশে নেতা হতে চায়, এজন্য আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন চায় না, সহ্যই করতে পারে না, ঠিক না?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনে সেঞ্চুরি যিনি করেছেন তিনি কিন্তু আমাদের দেশের একজন নেতা, সোনার ছেলে, সোনার মানিক। এই 2-3 দিন আগে ঢাকা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক লোকের বউ আটকায়া বাকি ছাত্ররা ধরে নিয়ে দর্শন করছে। এরা এই দেশের সোনার ছেলে, এরা ভবিষ্যৎ এই দেশের নেতা। বুঝো না, ফাইটটা যায় সিরা যায় নেতা হয়ে যায় দেশে। যারা ফাইটটা যায় সিরা যায় গান গায় তারা হয়ে যায় নেতা। গায়িকা নায়িকা চরিত্রহীন খারাপ মানুষগুলো হয়ে যায় নেতা। তো ওরা কিভাবে যাবে? কোরআনের আইন আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেছেন চোর পুরুষ চোর নারী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়, ইসলামী শরিয়া আইনে আদালতে যদি প্রমাণিত হয়, কোনো মায়া চলবে না। এরে হাত কেটে দাও। কোন জিনাখোর জিনা করেছে যদি প্রমাণিত হয় জিনাখোর, কোনো মায়া নাই, বুক পর্যন্ত কেটে হত্যা করে দাও, কোনো মায়া চলবে না। কয়েকটা শুধু কোরআনেরই কয়েকটা বিধান চালু হয়ে গেলে আলিফের মতো সোজা হয়ে যাবে এই দেশ। দর্শনের সেঞ্চুরি করবা তোমরা। তোমরা ভাবতেছো সারা জীবন দেশ তোমরাই চালাইবা, না না, কখনো না, নেভার ইম্পসিবল, কখনো হবে না। এটা ফেরাউনও পারে নাই, নমরুদও পারে নাই, সাদ্দাতও পারে নাই, কারণও পারে নাই, ঠিক কিনা জোরে বলুন। এই নমরুদ পৃথিবী শাসন করেছে কত বছর জানেন? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আছে সারা ওয়ার্ল্ড শাসন করেছে, সারা বিশ্ব শাসন করেছে। 4 জন শাসক, এর মধ্যে 2 জন মুসলিম, 2 জন কাফের। মুসলিম 2 জনের মধ্যে বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত যুলকারনাইন। আর কাফের 2 জনের মধ্যে একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বুখতে নসর। এই নমরুদ সর্বোচ্চ শাসন ক্ষমতা চালিয়েছিল সারা পৃথিবীতে। 400 বছর সারা পৃথিবী শাসন করেছে, পারে নাই নমরুদ, টিকতে পারে নাই, পারে নাই। পৃথিবীর টাইমটাই শুধু একটু সময়ের ব্যবধান, অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? চিন্তায় আছেন আপনারা? চিন্তায় আছেন? আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের ভয় নাই, ভয় পেও না। সত্যিকারে যদি ইন কুনতুম মুমিনিন, সত্যিকারে যদি তুমি ঈমানদার হয়ে থাকো, বিজয় সুনিশ্চিত আমি তোমারে দিবই। সুবহানাল্লাহ। বিজয় সুনিশ্চিত মুমিনদেরই হবে। এই কথা কি আমি বলছি না আল্লাহ বলছেন? জোরে বলেন, আমি বলছি না আল্লাহ বলছেন? সুতরাং সারা দেশ ঘুরে যে আমাদের তাজরিবা তৈরি হয়েছে, বাস্তবতা যা দেখি, দেশের তরুণ প্রজন্মকে যেভাবে ধ্বংস করার পায় তারা করতেছে। কিন্তু তরুণ প্রজন্ম ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নয়, তরুণ প্রজন্ম তারও বিরুদ্ধে অবস্থান নয়। সারা দেশে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, সারা দেশে কালিমার পতাকা উড়বে। হাদিসে আসছে এমন একটা সময় আসবে যত বেশি, এটা নরমাল থিম, যত বেশি জুলুম আর অত্যাচার রাত গভীর যত হয়, দিনের আলো তত নিকটবর্তী হয়। ঠিক কিনা জোরে বলুন? রাতের গভীরতা যত বেশি, দিনের আলো তত নিকটবর্তী। ঠিক কিনা? ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা এই জমিনে কোরআনের বিধান চান কিনা হাত উঠে দেখান। আপনারা চান কিনা যে কোরআন দিয়ে বিচার চলুক, কোরআনের বিধান দিয়ে সমস্ত আদালত চলুক, চান কিনা? হ্যাঁ, এটা হবে এই দেশে ইনশাআল্লাহ। বলেন হবে ইনশাআল্লাহ। বেশি দিন এই জাতিকে আর দমায় রাখতে পারবেন না। বহু তন্ত্র মন্ত্র শোনাইছেন, গাওয়াইছেন, বহুত কিছু বলেছেন, মানুষ দেখেছে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত। ঠিক কিনা? অতিষ্ঠ মানুষ এখন অতিষ্ঠ। ঠিক কিনা আপনারা বলেন? মানুষ এখন অতিষ্ঠ। মানুষ এখন কোরআনের ছায়াতলে আসতে চায়, মানুষ এখন কোরআনের বিধান মানতে চায়। ঠিক কিনা? মানুষ চায় তার সমাজটা কোরআনের বিধান অনুসারে চলুক। তবে এই দেশে এখনো দরজা খুলে ঘুমাইতে পারবেন। সারা জীবন বলে আসছে
আফগানিস্তানের মোল্লারা, তালিবানরা সর্বনাশ সর্বনাশ। আর আফগানিস্তানের সেই মোল্লারা এখন পাহাড়ি একটা অঞ্চলে গিয়া রাতের আধারে, আর কেউ নাই, হযরত উমরের মতো খাবার পৌঁছায় দিচ্ছে। বিভিন্ন অঞ্চলের গভর্নর নিজের কাঁধে আঠার বস্তা নিয়ে পাহাড়ি চূড়ায় উঠে ওই মহিলার দরজার সামনে পৌঁছায় দিয়ে আসতেছে। ইসলামী ইমারতের সেই মর্যাদা। মুসলমান ভাইরা আমার, ইমানের মতো নূর আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যে জান্নাত পেয়ে গেছে সে ব্যর্থ নয়, সে চিরবিজয়ী হয়ে গেছে। ঠিক না? আমরা হয়তো মুকেশ আম্বানি হতে পারি নাই, আমরা বিল গেটস হতে পারি নাই, আমরা কি জানি ইলন মাস্ক হতে পারি নাই, আমরা বিল গেটস হতে পারি নাই, আমরা মার্ক জুকারবার্গ হতে পারি নাই, সারা বিশ্বের বিলিয়নিয়ার যারা এরকম কিছু হতে পারি নাই। মুকেশ আম্বানির বউ, আমি পত্রিকায় দেখলাম গত বছর, মুকেশ আম্বানির স্ত্রী এক প্রকারের পানি পান করে ডেলি 0.5 লিটার পানির দাম বাংলাদেশি টাকায় 60 লক্ষ টাকা। কয় লাখ? মুকেশ আম্বানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন ধনী না? শ্রেষ্ঠ ধনী না? রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ইন্ডিয়া। মুকেশ আম্বানির স্ত্রী যে পানি পান করে, 1/2 লিটার পানির দাম 60 লক্ষ টাকা। বলুন, একটা মানুষকে 1/2 লিটার পানি খেলে জীবন চলে? একজন ডাক্তার কি প্রেসক্রাইব করে? ডাক্তার বলে একটা মানুষ সুস্থ থাকতে হলে কমপক্ষে 5 থেকে 8 লিটার পানি পান করা দরকার। আচ্ছা, আপনি 8 লিটার বাদ দেন, 5 লিটারই ধরেন। 5 লিটার পানিও যদি ধরেন মুকেশ আম্বানির স্ত্রীর ক্ষেত্রে, তাহলে 5 লিটার, 1/2 লিটারের দাম যদি হয় 60 লাখ, তাহলে 1 লিটারের দাম হয় 1,20 লাখ, তাহলে 5 লিটারের দাম হয় 6 কোটি টাকা। কয় কোটি? একটা মহিলা পানি পান করে 6 কোটি টাকা। আর কি খায়? মুরব্বীরা তাকায় আছে, কয় কি হুজুর কয়? হ্যাঁ, মহিলা একটা পানি পান করে 6 কোটি টাকা ডেইলি, দৈনিক। তাহলে আর কি খায়? হ্যাঁ, 6 কোটি টাকার পানি ঠিকই পান করছে, কিন্তু মরার আগে যদি ঈমান নসিব না হয়, তার গন্তব্য জাহান্নাম। তার গন্তব্য কোথায়? ইলন মাস্কের মৃত্যুর আগে যদি কালিমা নসিব না হয়, মার্ক জুকারবার্গের যদি মৃত্যুর আগে কালিমা নসিব না হয়, বিল গেটসের মৃত্যুর আগে যদি কালিমা নসিব না হয়, গন্তব্য হচ্ছে জাহান্নাম। আর ও গোপালগঞ্জের মুসলমান, আপনি ঠেলা গাড়িওয়ালা হতে পারেন, ভ্যান গাড়িওয়ালা হতে পারেন, আপনি মাছ ধরে বিক্রি করেওয়ালা হতে পারেন, আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি ভ্যানওয়ালা হতে পারেন, আপনি দিন মজুর হতে পারেন, খেতে কামারে কাজ করেন, 1000 কোটি টাকার স্বপ্ন আপনার নাই, হয়তো দুনিয়ার এত সম্পদ আল্লাহ আপনারা দেয় নাই, কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যেটার নাম ঈমান, এই ঈমান আপনারা আল্লাহ দিয়ে দিয়েছে। আপনার ঈমান দেওয়ার কারণে ফেরেশতারা আপনারা সালাম দিবে জান্নাতের দরজা। আল্লাহু আকবার বলেন। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ফেরেশতারা আপনারা সালাম দিয়া বলবে আল্লাহর জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। আর মুকেশ আম্বানির কি বলবে? মুকেশ আম্বানির স্ত্রীকে কি বলবে? বিল গেটস কি বলবে? মৃত্যুর আগে যদি ঈমান নসিব না হয়, তারে বলা হবে ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين বলা হবে قيل ادخلوا أبواب جهنم
قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين কাফের অবস্থা কুফরি অবস্থায় যত মানুষ মারা যাবে যার ঈমানের সম্পদ আল্লাহ দেয় নাই এই ব্যক্তির ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে গরু ছাগলের মতো করে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে প্রশ্ন করবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম তোমাদের মধ্য থেকে কি কেউ তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই তোমাদের মধ্য থেকে কোনো আলেম ওলামা যায় তোমাদেরকে সতর্ক করে নাই ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম আল্লাহর কোরআনের আয়াতগুলো পড়ে কি তোমাদেরকে তেলাওয়াত করে কেউ শোনায় নাই তর্জমা করে কেউ শোনায় নাই কেন তোমরা আজকে জাহান্নামের দরজার সামনে আসছো তারা বলবে ক্বালু বালা হ্যাঁ গিয়েছিল আমাদের সামনে কিন্তু আমরা মানি নাই বলা হবে কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন দূর জাহান্নামের ভিতরে কিসের মুখে সম্মানী কিসের বিল গেটস কিসের ডোনাল্ড ট্রাম্প কিসের জো বাইডেন কিসের অমুক তমুক ডোক জাহান্নামের ভিতরে ঢোক এটা তার গন্তব্য এটা হচ্ছে ঈমান সারা যারা কুফরি অবস্থায় মরে গেছে তার হালত আর ঈমানদার রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা ভ্যানগাড়িওয়ালা সম্পদ নাই ধনী মুমিনের চেয়ে 500 বছর আগে জান্নাত আসতে কইলেন সুবহানাল্লাহ তাহলে ঈমানদার হওয়ার কারণে আমরা ঠকলাম না জিতলাম বলেন ঠকলাম না জিতলাম জোরে চিৎকার করে হাত উঠায় বলেন রব্বানা ওয়ালাকাল হামদ ইয়া রব ইয়া ইলাহি রব্বানা ওয়ালাকাল হামদ ইয়া রব ইয়া ইলাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন ঈমানের পরিচর্যা করুন ঈমানের পরিচর্যা করুন ঈমানের চাহিদা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করুন মুকেশ আম্বানিও বাঁচতে পারবে না যারা 6 কোটি টাকার পানি পান করে তারাও চিরঞ্জীব না আমরাও চিরঞ্জীব না আমরাও মরবো তারাও মরবে ঠিক কি না জোরে বলেন কিন্তু আখিরে আল্লাহ তাআলা মুমিনদের বিজয় নিশ্চিত করেছেন দুনিয়াতেও পরকালেও আল্লাহ আমাদেরকে নসিব করুন বলুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি